16 বছরের ছেলেকে বিয়ে করে বউ নিয়ে আসতে দেখে জ্ঞান হারালো ছেলের বাবা। বাড়ির সবাই শখ খেয়ে যেন কথা বলতেই ভুলে গেছে। শখ খাবেই বা না কেন? এক 16 বছরের ছেলে কিনা এক পঞ্চম শ্রেণীতে পড়ুয়া 10 বছরের মেয়েকে বিয়ে করে এনেছে বাড়িতে। বিষয়টা সকলের কাছে কল্পনারও বাইরে ছিল। সৈয়দ বাড়িতে সকালটা ছিল একদম সাধারণ সকালের মতোই। বাড়ির ভিতরে সেই পরিচিত কথাবার্তা, আওয়াজ, রান্নাঘর থেকে সেই বাসনপত্রের টুংটাং শব্দ, আর দূরে কোথাও থেকে গানের রেশ। কিন্তু এই সাধারণ সকালের মধ্যেই যে এমন এক কাণ্ড অপেক্ষা করছে তা কেউ কল্পনাও করতে পারেনি। ফারজিয়ন সৈয়দ আর আরিনা সৈয়দ বসার ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। ফারজিয়নের মুখে কোনো অস্বস্তি নেই, কোনো অপরাধবোধ নেই, বরং অদ্ভুত এক ধরনের আত্মবিশ্বাসে ভরপুর। এমন এক আত্মবিশ্বাস যেন সে এই এভারেস্ট জয় করে এসেছে আর সবাইকে সেই সুখবর জানানোর জন্য প্রস্তুত হতে বলছে। হঠাৎ করে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, আমরা বিয়ে করেছি। এই বাক্যটা যেন ঘরের ভিতরে একটা বোমা ফাটিয়ে দিল। ফারজিয়নের বাবা আশরাফুল সৈয়দ প্রথমে কথাটা শুনে ঠিক কিছুই বুঝতে পারেনি। তিনি 1 সেকেন্ডের জন্য তাকিয়ে রইলেন ছেলের দিকে, তারপর আবারও নিজের কানে হাত দিলেন, যেন নিশ্চিত হতে চাচ্ছেন ঠিক মতো শুনেছেন কিনা। ফারজিয়নের বাবা বলল, কি বললি? তার গলায় অবিশ্বাস আর বিরক্তি একসঙ্গে। ফারজিয়নের মা ফারজানা সৈয়দ সে তো একেবারে ধরে নিলেন এটা ছেলের নতুন কোনো ফাজলামি। তিনি হালকা হাসি চেপে রেখে বললেন, এই ছেলে সকাল সকাল কি শুরু করলি? তোদের স্কুলে আজ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আছে নাকি নাকি নাটকের কোনো রিহার্সাল? তারপর ছেলের দিকে তাকিয়ে চোখ শুরু করে যোগ করলেন, তোরা এরকম জামাই বউ সেজে রেখেছিস যে? এই কথা শুনে ঘরের অন্যরাও হেসে উঠতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে হাসিটা আটকে নিল। এইদিকে ফারজিয়ানের মুখে যেন এক ফোঁটাও হাসি নেই। সে একদম ভাবলেশহীন কণ্ঠে বলল, না আম্মু, আমরা সত্যি সত্যি বিয়ে করেছি। এইবার ঘরের ভিতর সবাই উচ্চস্বরে হেসে উঠল, এমন এক হাসি যেটা তারা এই মুহূর্তে চাচ্ছে না, কিন্তু তারা হাসি থামাতেও পারছে না। কেউ হাত দিয়ে চাপা দিচ্ছে, আবার কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে। ফারজানা মাথায় হাত দিয়ে বললেন, আহা, কি যে বলছিস না, মজারও একটা লিমিট থাকে, বুঝছিস? তারপর গলা শক্ত করে বললেন, চুপ কর এখন, তোদের কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? মজা বাদ দিয়ে যা, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ফারজিয়ন নড়ল না, এক পাও না। সে আবারও একই কথা বলল, আগের মতো শান্ত সুরে, আমি সত্যি বলছি, আমি আরিনাকে বিয়ে করেছি। এইবার হাসিটা যেন সবারই থেমে গেল। বাবা আশরাফুল সৈয়দের কণ্ঠটা একদম বদলে গেল। ফারজিয়নের বাবা বলল, চুপ কর বেয়াদব ছেলে। তার কণ্ঠে এমন এক ধমক ছিল যে ঘরের বাতাসটা ভারী হয়ে গেল। মজারও একটা সীমা আছে। কি সব কথা বলছিস? তোদের কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? মাথা ঠিক আছে তো? তিনি রেগে উঠে বললেন, এইসব বাদ দিয়ে এখন ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়, সকাল সকাল মাথা গরম করিস না। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামলেন আরমান সৈয়দ। তিনি নিচে নামতেই চেঁচামেচি শুনে থমকে গেলেন। এই এত চিৎকার কেন? কি হয়েছে? তিনি অবাক হয়ে ফারজিয়ানের দিকে তাকালেন আর বললেন, তোমরা আমার ফারজুকে সবাই মিলে বকছো কেন? তার কণ্ঠে ছিল স্নেহ। ফারজিয়ানের বাবা বলল, কি করেছিস কাকাইকে বল। ফারজিয়ানের চোখ চকচক করে উঠল। সে যেন এই মানুষটার অপেক্ষাই করছিল এতক্ষণ ধরে। একদম আদরে ও আহ্লাদি কণ্ঠে সে বলে উঠল, তেমন কিছুই করি নাই শ্বশুর আব্বু। ঘরের সবাই একসঙ্গে চমকে উঠে তার দিকে তাকায়, জাস্ট তোমার মেয়েকে বিয়ে করেছি। আরমান সৈয়দ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন, মনে হলো তিনি ঠিক বুঝতে পারেননি। তিনি আবারও জিজ্ঞেস করলেন, কি করেছো ফারজু? ফারজিয়ান একটুও দেরি না করে আবারও বলল, তোমার মেয়েকে বিয়ে করেছি। এই কথাটা শোনা মাত্রই যেন আরমান সৈয়দ বলে উঠল, আল্লাহ। এই এক শব্দ উচ্চারণ করে তিনি ধপ করে মেঝেতে পড়ে গেলেন। চারদিকে হুলস্থল পড়ে গেল। পানি আনো, বসাও বসাও, এই ছেলে কি সর্বনাশ করলো সকাল সকাল। ফারজানা বেগম আগুন হয়ে গেল। এই বেদব ছেলে। তিনি ফারজিয়ানের দিকে আঙ্গুল তুলে বললেন, তোরা বিয়ে করেছিস, মিথ্যা বলার জায়গা পাস না? তোদের বিয়ে পড়ালো কে? মজা করার জায়গা পাস না নাকি? এখন মজা বাদ দিয়ে নিচে আয়, খেতে আয়। ফারজিয়ান এতক্ষণ শান্তই ছিল, এখন গর্বিত হয়ে সে বুক ফুলিয়ে বলল, আম্মু, তুমি মনে হয় ভুলে যাচ্ছ। একটু থেমে আবারও বলল, আমার মামা আরিশ খান একজন আদালতের জজ সাহেব। ঘরের সবাই 1 সেকেন্ডের জন্য থমকে গেল। যার মামা জজ সাহেব, তার বিয়ে কে আটকাবে? এই কথা শেষ হতেই ফারজানা সৈয়দের চোখ মুখ যেন ঘুরে গেল। এই বলেই তিনিও সোজা মাটিতে লুটিয়ে পড়লেন। এই ঘরের অবস্থা এখন এমন হয়েছে, একজন জ্ঞান হারায় তো আরেকজন জ্ঞান হারায়। আর ফারজিয়ান দাঁড়িয়ে আছে, তার কাছে মনে হচ্ছে সে কোনো পুরস্কার জিতেছে। সেই খুশিতে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে। বাবা আশরাফুল সৈয়দ এবার আর রাগ সামলাতে পারল না। চুপ কর বেয়াদব ছেলে, তোর কথা অনেকক্ষণ ধরে চুপচাপ শুনছি। তিনি গর্জে উঠলেন, তোদের বয়স 18+ হয়েছে নাকি? তারপর দাঁতে দাঁত কিরমির করে বললেন,
আর তোদের বিয়েটা পড়ালো কোন মহান কাজী? সেই মহান কাজীর নামটা বলে আমাকে ধন্য কর। এবার ফারজিয়নের মুখে লম্বা একটা হাসি ফুটলো, একদম বিজয়ের হাসি। ফারজিয়ান সৈয়দ একটু হেসে বলল, তুমি জানো না আমার কাকা যেখানে একজন মসজিদের ইমাম? একটু থেমে আবারও বলল, তখন আবার বাহিরের কাজের প্রয়োজন কি? এই কথাটা শোনার পর আশরাফুল সৈয়দ আর দাঁড়িয়ে থাকতে পারল না। আল্লাহ বাঁচাও, এই বলে তিনিও মাটিতে ধপাস করে পড়লেন, প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ঘরের মধ্যে তখন দুইটা মানুষই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এক ফারজিয়ান সৈয়দ আর তার হাত ধরে থাকা চকলেট খেতে থাকা ছোট্ট আরিনা সৈয়দ। চারপাশে অজ্ঞান বাবা মা আর কাকা, আর সেদিকে দাঁড়িয়ে এমনভাবে তাকিয়ে আছে সে, আর বিড়বিড় করে বলছে, আমি তো শুধু সত্যি কথাটাই বলেছি। তারা মনে হয় প্রচণ্ড খুশিতে এমন করছে। 500 টাকার কিটক্যাট চকলেটের লোভ দেখিয়ে 10 বছরের আরিনাকে বিয়ে করে নেয় ফারজিয়ান সৈয়দ। রুমের ভেতরটা এখন যুদ্ধক্ষেত্রের পরের নীরবতাটা পালন করছে। এক এক করে সবার জ্ঞান ফিরছে। প্রথমে ফারজানা সৈয়দ চোখ খুলে তাকিয়ে আবারও মাথা ধরে চেপে ধরলেন, ও আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি এগুলো, নাকি সত্যি ঘটছে এগুলো? আমি কি অজ্ঞান হয়েছিলাম? তারপর আশরাফুল সৈয়দ ধীরে ধীরে উঠে বসলেন। তিনি মাথা ধরে উঠে বসলেন, কেবল একটা কথাই বললেন, এই ছেলে আমাদেরকে নির্ঘাত একদিন কবরে পাঠাবেন। আরমান সৈয়দকে পানি খাইয়ে বসানো হলো। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, ফারজিয়নের দিকে তাকালেন, তারপর এমনভাবে তাকিয়ে রইলেন, সেই তাকানোই ছিল এমন যেন চোখ দিয়ে বিচার করে ফেলবেন। তারপর আর কি, তখনই তিনজন তিন দিক থেকে একসাথে ফারজিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়লেন। বল, কি নাটক শুরু করেছিস? সত্যি সত্যি কি বিয়ে করেছিস? এত সাহস পেলি কোথায় থেকে? ফারজিয়ান কিন্তু একটুও ঘাবড়ালো না, বরং আরিনার হাত ধরে শক্ত করে ধরলো। উফ, আব্বু আম্মু আর শ্বশুর আব্বু, এক এক করে বলো। সবাই একসাথে চিল্লাইলে আমার ছোট্ট বউটার মাথা ঘুরে যাবে তো। বেচারি এমনিতেই ভয় পেয়ে আছে। এই কথাটা শুনে আশরাফুল সৈয়দের চোখ যেন কপালে উঠে গেল। দেখেছিস, এইটুকু ছেলে এখন বিয়ে করে আমাদেরকে ভদ্রতা শিখাচ্ছে। ফারজানা সৈয়দ হাত তুলে সবাইকে শান্ত হতে বলল। আগে শুনি ফারজু কি বলতে চাই। তখন তিনি জিজ্ঞেস করলেন, ফারজিয়নের দিকে তাকালেন আর বললেন, বল, কেন করলি এই ফালতু কাজটা, কেন করলি? ফারজিয়ন খানিকটা দম নিল, তারপর খুব ঠান্ডা গলায় বলল, কারণটা খুব সোজা। ঘরের সবাই নিঃশব্দ। আমি আরিনাকে ছেলেদের সাথে কথা বলতে আর খেলতে নিষেধ করেছিলাম। এই কথায় আরমান সৈয়দ ভ্রুকুচকে তাকালেন আর জিজ্ঞেস করলেন, তারপর? আমি বললাম, কিন্তু সে আমার কথা শোনেনি। ফারজিয়ন আরিনার দিকে তাকিয়ে বলল, আহাদের সাথে খেলছিল। এইবার আশরাফুল সৈয়দ চেঁচিয়ে বলে উঠলেন, তো তাই বলে বিয়ে? ফারজিয়ন মাথা নাড়ালো আর বলল, আমার খুব রাগ হচ্ছিল। ঘরের ভিতরে নিঃশ্বাস আটকে গেল সকলের। সে স্বাভাবিকভাবেই বলল, মন চাইছিল 2-4টা থাপ্পড় দেই। ফারজানা সৈয়দ আটকে উঠলেন, তো এইখানে বিয়ে কোথা থেকে আসলো? ফারজিয়ন তৎক্ষণাৎ যোগ করলেন, কিন্তু তখনই আমার মামার কথা মনে পড়ে গেল। আশরাফুল সৈয়দ গর্জে উঠলেন আর বললেন, কোন মামা? ফারজিয়ন বলল, আরিশ মামা। ঘরের ভিতর আবারও নীরবতা। মামা বলেছিল। ফারজিয়ন বুক ফুলিয়ে বলল, যে জিনিস আপোষে পাওয়া যায় সেই জিনিস আপোষে নেওয়াই বুদ্ধিমানের কাজ। 1 সেকেন্ড 2 সেকেন্ড নীরবতা। তারপর আশরাফুল সৈয়দ চেঁচিয়ে বলে উঠল, এই ছেলে পাগল হয়ে গেছে। এ আবার কোন যুক্তি? বিয়ে কি আপোষের জিনিস নাকি? ফারজানা সৈয়দ সবাইকে শান্ত করে বললেন, কারণ আরিনা সৈয়দ চেঁচামেচিতে ভয় পাচ্ছে। সবাই একটু শান্ত হন, আরিনা ভয় পাচ্ছে। তিনি আরিনার সামনে বসে পড়লেন। এই প্রথম তার কণ্ঠটা নরম হলো, আরিনা মামুনি। তিনি আরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা মামুনি, ফারজো ভাইয়া কি তোমাকে জোর করেছিল? ঘরের সবাই আরিনার দিকে তাকিয়ে রইল। আরিনা তখন চকলেট চিবোচ্ছিল। নিষ্পাপ গলায় বলল, না বড় আম্মু। ফারজানা সৈয়দের চোখটা ভিজে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভাইয়া অনেক ভালো। আরিনার মুখে ছোট্ট একটা হাসি। আমাকে এগুলো চকলেট কিনে দিছে। সে হাত দিয়ে দেখিয়ে দিল। এগুলো কথা শেষ হতেই ফারজিয়ন ধমক দিয়ে উঠল, এই আরিনা, তোকে ভাইয়া ডাকতে নিষেধ করেছি না? ঘরের সবাই চমকে উঠে তার দিকে তাকালো। তোকে আমি নগদ 500 টাকা দিয়ে কিটক্যাট চকলেট কিনে দিয়েছি। সে গম্ভীর গলায় বলল, ভাইয়া ডাকার জন্য নাকি? ফারজানা সৈয়দ এবার আর নিজেকে সামলাতে পারল না। এই বেয়াদব ছেলে। তিনি ফারজিয়নের কান ধরে বললেন, চকলেট কিনে দিয়ে কি মানুষ কিনে নিয়েছিস নাকি? ফারজিয়ন কাতর গলায় বলল, আম্মু মানুষ না, বউ। এই কথা শুনে, হে মহান আল্লাহ, আমাকে ধৈর্য দিন। এই কথা বলে আশরাফুল সৈয়দ আবারও সোফায় ধপ করে বসে পড়ল। আর আরমান সৈয়দ কেবল ফিসফিস করে বললেন, আমার মেয়ের কপালে এটাই ছিল। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা আরিনা শুধু ফারজিয়নের হাতটা শক্ত করে ধরে বলল, ফারজু ভাইয়া, আমি আর ভাইয়া বলে ডাকবো না তোমাকে। ফারজিয়ন সন্তুষ্টির হাসি হাসলো, কিন্তু সেই হাসিটা কেউ খেল করার অবস্থায় রইল না। বাইরে দরজার সামনে মাত্র এসে দাঁড়ালো আরিশ খান। তার কাছ থেকেই এখন পুরো বিষয়টা জানা যাবে। ঘরের ভিতরে তখনও থতমত খাওয়া অবস্থা। দরজার সামনে ভারী গলার আওয়াজ। এই বাড়িতে এত চিৎকার কেন? একসাথে ঘুরে তাকালো সবাই। দরজার দিকে তাকিয়ে আছে।
তাকিয়ে দেখে আরিশ খান এসেছে। পরিপাটি পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা, মুখে একদম গম্ভীর ভাব। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে আদালতের কাঠগড়া থেকে বুঝি সোজা এইখানে চলে এসেছে। তিনি বাইরে গম্ভীর লোক হলেও বাড়ির ভিতরে মজার একটা লোক। ফারজানের মুখে বিজয়ের হাসি। মামা বলে চিৎকার দিয়ে ওর কাছে গেল। আরিশ বলল, এবার তাকিয়ে চোখের ইশারায় বলল, চুপ থাক আমার বাপ। সেই গম্ভীরতা দেখে ঘরের সবাই 1 সেকেন্ডের জন্য থমকে গেল, কিন্তু সেই গম্ভীরতা আর টিকল না। ফারজানা সৈয়দ ঝাঁপিয়ে উঠলেন, এই আরিশ, নিজে আইনের লোক হয়েও এই বেআইনি কাজটা করতে তো লজ্জা করলো না? তার গলা কাঁপছে রাগে। তুই না বলে ফারজিয়ান আর আরিনার বিয়ে দিয়েছিস। একের পর এক প্রশ্ন ছড়ে দিচ্ছেন। আরিশ খান হালকা হাসার চেষ্টা করে বললেন, আপু। ফারজানা হাত তুলে বললেন, চুপ, তুই নিজেই তো দামরা হয়ে বিয়ে করেছিস। আরিশ চোখ বড় বড় করে বলল, এইটাই আবার এই কথা আসলো কেন? ফারজানা সৈয়দ গর্জে উঠলেন আর বললেন, আর তুই কিনা 16 বছরের বাচ্চার সাথে 10 বছরের বাচ্চার বিয়ে দিয়েছিস, তো লজ্জা করলো না? আরিশ 2 হাত তুলে বলল, আরে আপু, এত হাইপার হচ্ছে কেন? একটু শ্বাস নেও। সে এক পা এগিয়ে এসে বলল, আর হ্যাঁ, আমি তাদের বিয়ে দিয়েছি। এই কথা শুনে আশরাফুল সৈয়দ চেঁচিয়ে উঠে বলল, বিয়ে দিয়েছ মানে কি? তাদের বিয়ের বয়স হয়েছে নাকি? তিনি দাঁত কিরমির করে বললেন, আমি তোমার নামে মামলা করব। আরিশ খান ঠান্ডা গলায় বলল, আরে দুলা ভাই, আমার পুরো কথাটা তো বলতে দিন। তারপর হালকা হাসি দিয়ে বলল, আর এই মামলা টামলার ভয় এই আরিশ খান কখনোই পায় না। আপনি চাইলে তা খুশি মনে করে দেখতে পারেন দুলা ভাই। আশরাফুল সৈয়দ বিড়বিড় করে বললেন, তা পাবে কেন? নিজে তো এক বজ্জাত, সাথে আমার পোলাটারেও একদম বজ্জাতের হাড্ডি বানাইছ। মাঝে মাঝে আমি বুঝতে পারি না এই বজ্জাতের হাড্ডিগুলো কিভাবে এত মেধাবী হইল। ভাগ্যিস তার সাথে ফারজানা সৈয়দ শুনতে পাইনি, না হয় এক্ষুনি হুরুস্থল কাণ্ড বাঁধিয়ে দিত। ফারজানা আবার চেঁচিয়ে উঠে বলল, তাহলে কেন এমনটা করলি? আরিশ খান এবার একটু নিজের স্টাইলে বলল, কারণ তোমার বান্দর পোলার কাণ্ড। ফারজিয়ন নিরীব মুখে দাঁড়িয়ে রইল শুধু। সে আমাকে ব্ল্যাকমেল করেছে। আরিশ খান গম্ভীর মুখে বলল। সবাই একসাথে বলল, ব্ল্যাকমেল? আরিশ খান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, আমি বাথরুমে গান গাইছিলাম। ঘরের সবাই বলল, কি? তারপর দাঁতে দাঁত চেপে আরিশ বলল, সেটা ও ভিডিও করে নিয়েছে। তারপর বলল, মামা, আমাদের বিয়ে পড়াও, না হলে এই ভিডিও অনলাইনে ছেড়ে দেব। এতে তোমার ইজ্জতের মায়ের বাপ হয়ে যাবে। আমার কোনো দোষ নাই, আমি কিন্তু তোমাকে সুযোগ দিয়েছিলাম। ফারজানার চোখ যেন বড় বড় হয়ে গেল। বড় বড় চোখ করে তাকালেন। তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। আরিশ নাটকীয় ভঙ্গিতে বলল, তাই তো আমি এটা করেছি। ফারজিয়ন গর্বিত হাসি হাসলো। আশরাফুল সৈয়দ রাগে গজগজ করতে লাগলো, তাই বলে তুমি তাদের বিয়ে পড়িয়ে দিবে? আরে দোলা ভাই, আরিশ খান সাথে সাথে বলল। ঠিক তখনই আরমাদ সৈয়দ এতক্ষণে মুখ খুললেন। তার মানে বিয়ে হয় নাই? আরিশ মাথা নাড়ালো। আইনতভাবে এখনো হয়নি। ঘরের ভিতরে নিস্তব্ধতা। আরিশ পকেট থেকে একটা কাগজ বের করলো। আমি শুধু এই কাগজটাতে সাইন করে দিয়েছি। সবাই ঝুঁকে দেখলো। কাগজটাতে লেখা আছে, যখন ফারজিয়ান সৈয়দ প্রাপ্তবয়স্ক হবে এবং আরিনা সৈয়দ 18+ হবে, তখন তারা আইনগতভাবে স্বামী স্ত্রী হতে পারবে। ফারজানা ধপ করে মাটিতে বসে পড়ল আর বলল, আল্লাহ বাঁচাইছে। আরিশের শেষ কথাটা বলল গম্ভীর গলায়। আইনতভাবে বিয়ে হয় নাই। একটু থেমে আবারও বলল, কিন্তু ধর্মীয়ভাবে ঠিকই হয়েছে। ঘরের বাতাসটা আবারও ভারী হয়ে গেল। বিয়েটা হয়েছে কিন্তু। ফারজিয়ান তখন আরিনার হাত ধরে বলল, এত কিছু জানি না, আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমার বউ নিয়ে আমি গেলাম। এই আরিনা, আমার সাথে আয়। এই বলে আরিনার হাত ধরে ফারজিয়ান সিঁড়ি দিয়ে হন হন করে উপরে চলে গেল। সৈয়দ মোস্তাকিম মুমিন ফারজিয়ানের ছোট কাকা। তিনি ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করলেন। তার পরনে পরিষ্কার সাদা রঙের পাঞ্জাবি, যা হাঁটুর নিচ পর্যন্ত পরে আছে। পাঞ্জাবির কাপড় সহজ, সাদামাটা পূর্ণ। গলার কাছে সাদামাটা একটা বোতাম লাগানো। নিচে পরে আছেন সাদা পায়জামা, যা তার চলাফেরার স্বাচ্ছন্দ্যতা এনে দিয়েছে। মাথায় তিনি পরেছেন সৌদি আরবের ঐতিহ্যবাহী সাদা ঘোতরা, যা ভাঁজ করে মাথার উপরে রাখা এবং কালো আগলা দিয়ে সুন্দরভাবে আটকানো। এই গুত্রা তার ব্যক্তিগত এক ধরনের গাম্ভীর্য ও আন্তর্জাতিক ইসলামী ঐতিহ্যর ছোঁয়া যোগ করেছেন। মুখে পরিমিত দাড়ি, পরিপাটি করে আছড়ানো, চোখে শান্ত দৃষ্টি, কথাবার্তায় কোমলতা, পায়ে সাধারণ কালো চামড়ার স্যান্ডেল। পুরো অবয়ব জুড়ে রয়েছে ইবাদত, জ্ঞান ও বিনয়ের ছাপ। রুমের ভিতরের অবস্থা এখনো ভারী। তিনি ভিতরে ঢুকতেই শান্ত গলায় সবাইকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভয়েসটা শান্ত, সুষম। সবাই একসঙ্গে তাকালো। আরিশ খান কিছুটা স্বস্তি পেলেন। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দেওয়ার পরই বাড়ির সবাই একে একে ঘিরে ধরল তাকে।
আশরাফুল সৈয়দ এবার রাগ না করে শান্ত কিন্তু ভারী করাই বললেন, নিজের বিয়ে করার বয়সে ছোট্ট ভাতিজাকে বিয়ে দিতে বিবেকে বাঁধলো না তোমার মোস্তাকিম? তোমার মতো বুঝদার ছেলের কাছে এটা আশা করি নাই কখনো। সৈয়দ মোস্তাকিম মমিন একটু উত্তেজিত হলেন না, বরং শান্ত রইলেন। তিনি হাসি মুখে বললেন, ভাইয়া, বিয়ে তো হারাম কাজ নয়, বরং বিয়ে করা ফরজ, আর বিয়ে দেওয়া তো অন্যায়ের কিছু নয়। হারাম রিলেশন থেকে হালাল রিলেশন অনেক ভালো। ফারজানা সৈয়দ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তুমি কি তাদের বয়সটা দেখেছ? আরমান সৈয়দ তারপর তাদের কথায় সায় দিলেন আর বললেন, ওদের কি বিয়ের বয়স হয়েছে? এই কথা শুনে মোস্তাকিম শান্ত গলায় উত্তর দিলেন, ভাইয়া, আইনের দৃষ্টিতে তাদের এখনো বিয়ের বয়স হয়নি, তবে ইসলামী দৃষ্টিতে বিয়ের বয়স নিয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি। একটু থেমে তিনি আবার বললেন, ভবিষ্যতে ফারজিয়ন ও আরিনার মধ্যে হারাম সম্পর্কের তৈরি হতে পারত। সেই ঝুঁকির চেয়ে হালাল সম্পর্কই উত্তম। আর মেজভাবের শেষ ইচ্ছা ছিল আরিনা ও ফারজিয়নের বিয়ে দেওয়া। এই কথার পর ঘরের ভিতরে ধীরে ধীরে সবাই চুপ হয়ে গেল। ফারজানা সৈয়দ আর আশরাফুল সৈয়দ চোখে এতক্ষণে শান্তি ফিরে এলো। তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোস্তাকিম ধীরে ধীরে বলল, চিন্তা করবেন না ভাইয়া ভাবি, আমি নিশ্চিত করছি এটা এই বাড়ির বাইরে কেউ জানতে পারবে না। আর ফারজিয়নও শান্ত থাকবে এবং সব কাজ সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে। আরমান সৈয়দ আর দ্বিমত পোষণ করলেন না, ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আশরাফুল সৈয়দ নরম কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই হাত মুখ দিয়ে নাস্তা খেতে আসো। এখন থেকে এই বিষয়ে আর কোনো কথা হবে না, আর বাইরের কেউ যেন এই বিষয়ে জানতে না পারে, আর কাউকে জানানোর দরকার নেই। আরিনার বয়স যখন 18 হবে তখন তাদের বিয়ে আবারও ধুমধাম করে দেওয়া হবে। বিকালের দিকে সৈয়দ বাড়িটা আবারও অস্বাভাবিক হয়ে উঠল। দূর থেকেই দেখা গেল বাড়ির সামনে এসে থামলো একটা ট্রাক। হ্যাঁ, ঠিক ট্রাকই। ট্রাকের পিছনে ঠাসাঠাসি করে রাখা বড় ছোট্ট নানান সাইজের বক্স, কিছুতে কাঠ দিয়ে লেখা, কিছুতে আবার চকলেট কোম্পানির লোগো। পাশের বাড়ির লোকজন জানালা খুলে ওকে দিতে শুরু করলো। এই বাড়িতে কি বিয়ে টিয়ে লেগেছে নাকি বিদেশ থেকে কেউ এসেছে? ঠিক তখনই ডেলিভারি ম্যান ট্রাক থেকে নেমে এসে গেটের সামনে দাঁড়ালো। এটা কি ফারজিয়ন সৈয়দের বাসা? আশরাফুল সৈয়দ গম্ভীর মুখে এগিয়ে গেলেন। জি, কিন্তু তাকে কি দরকার? ডেলিভারি ম্যান রশিদ দেখে তাকে বলল, স্যার, এসব কিছু এখান থেকে অর্ডার করা হয়েছে। আশরাফুল সৈয়দ রশিদ দেখে হতভম্ব হয়ে গেলেন। আপনার কোথাও ভুল হয়েছে মনে হয়। ডেলিভারি ম্যান হেসে বলল, না স্যার, ঠিক এই ঠিকানায় দেওয়া হয়েছে। আপনি কাইন্ডলি ফারজিয়ন স্যারকে ডেকে দিন, অলরেডি পেমেন্ট অ্যাডভান্স করা হয়েছে। এবার আশরাফুল সৈয়দের মুখটা আরও বেশি শক্ত হয়ে গেল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ফারজিয়ন। কিছুক্ষণের মধ্যে ফারজিয়ন হেঁটে এসে দাঁড়ালো, মুখে একদম নির্বিকার ভাব। হে আব্বু, বলো। আশরাফুল সৈয়দ আঙ্গুল দিয়ে ট্রাকের দিকে দেখালো আর বলল, এইসব কি? ফারজিয়ন বলল এক ঝলক তাকিয়ে, ও এইগুলো। ডেলিভারি ম্যান খুশি হয়ে বলল, জি স্যার, কসমেটিক, স্কিন কেয়ার, পারফিউম আর বিভিন্ন রকমের চকলেট। এই কথা শুনে ফারজানা সৈয়দ মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ, আবার কি কাণ্ড করলি? ফারজিয়ন তখন খুব স্বাভাবিকভাবেই বলল, আমি আরিনার জন্য কিছু কসমেটিক অর্ডার করেছি। আশরাফুল সৈয়দ এবার নিজেকে আর সামলাতে পারল না। এই তুই টাকা পাইলি কোথায়? ফারজিয়ন ভাবলে সিন গলায় উত্তর দিল, কেন, আমার অ্যাকাউন্টে তো অনেক টাকা আছে। তখন আশরাফুল সৈয়দ গর্জে উঠলেন আর বললেন, কত টাকা? ফারজিয়ন একদম বেহিসাবি ভঙ্গিতে বলল, বিভিন্ন স্কলারশিপ আর কম্পিটিশন জেতা টাকা, আর তোমাদের দেওয়া গিফট, আর আমার কিছু জমানো টাকা, সেগুলো জমিয়ে একটু থেমে হিসাব করার মতো করে বলল, মোট 2,56,000 টাকা। ঘরের সবাই একদম চমকে উঠল আর বলল, কি? ফারজিয়ন শান্ত গলায় যোগ করলো আর বলল, ওখান থেকে 1 লাখ টাকা দিয়ে আরিনার জন্য কসমেটিক আর বিভিন্ন রকমের চকলেট অর্ডার করেছি। ফারজানা সৈয়দ চোখ বড় বড় করে তাকালেন। 1 লাখ? এই বয়সে, এই 10 বছরের মেয়ের জন্য এত কিছু কেনার প্রয়োজন আছে? ঠিক তখনই সিঁড়ি বেয়ে উপর থেকে ছোট্ট গলাও এসে আসলো। বড় আম্মু, চকলেট। সবাই ঘুরে তাকালো। আরিনা দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা, চোখে কৌতূহল। ফারজিয়নের মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। সেও গর্বিত গলায় বলল, দেখছো আব্বু, আরিনারও নিজেরও পছন্দ আছে। আশরাফুল সৈয়দ অসহায় কণ্ঠে বললেন, এই ছেলের জন্য যে জীবনে আর কি কি দেখতে হয় আল্লাহ ভালো জানেন। আর ডেলিভারি ম্যান পাশে দাঁড়িয়ে ফিস করে বলল, স্যার, কোথায় রাখবো পার্সেলগুলো? ফারজিয়ন এক হাত তুলে বলল, আমার রুমে। তারপর আরিনার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এক এক করে দেখবি, ভাইয়া ডাকলে তোর কিন্তু চকলেট বন্ধ। আরিনা চোখ বড় করে তাকালো আর মাথা নাড়ালো, না, আমি ভাইয়া ডাকবো না। ফারজানা সৈয়দ এবার মাথায় হাত দিলেন, আর সৈয়দ বাড়ির সামনে একটা ট্রাক ভর্তি 1 লাখ টাকার ভালোবাসা ধীরে ধীরে ভিতরে ঢুকলো। পাশের বাড়ির ছাদে দুজন মহিলা ফিস করে বলাবলি করছে, এই বাড়িতে ট্রাক ঢুকলো কেন? কিছু কি বুঝলে? আরেকজন বলল, চুপ কর, শুনেছে নাকি ফারজিয়ন আর আরিনার বিয়ে হয়ে গেছে? যদি ঘটনাটা সত্যি হয় তাহলে সৈয়দ বাড়ির মান সম্মান একদম শেষ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 1 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, তোমরা যদি এর পরবর্তী পর্ব পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর বেশি বেশি কমেন্ট করতে হবে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটা টার্গেট থাকবে। তোমরা যদি এই ভিডিওতে 200 কমেন্ট এবং 500 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আর যদি এই ভিডিওতে টার্গেট কমপ্লিট করে দিতে না পারো তাহলে আর পরবর্তী পর্ব নিয়ে আসবো না। তো সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের উপর পরবর্তী পর্ব আনবো কি আনবো না। তো যদি তোমরা পরবর্তী পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর টার্গেট কমপ্লিট করে দিতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।